সুপ্রিয় এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী কি সামনেই তো তোমাদের পরীক্ষা। কেমন হয় যদি এই পরীক্ষায় শর্ট করে একটা জৈব রসায়নের সাজেশন পাওয়া যায় এবং হুবহু কোশ্চেন পাওয়া যায়? চলো সেরকমই কিছু একটা দেখাই। দেখো, আজকে আমি এখানে জৈব রসায়নের 100% কমন সিকিউ টপিকস একেবারে উদ্দীপক সহ A to Z ডিসকাস করব। তোমরা যদি একটু খেয়াল করো, একদম প্রথমে আমি রেখেছি জ্যামিতিক সমানুতা, আলোক সক্রিয় সমানুতা, সাইজেফের নিয়ম, মার্কনিকক, আর হচ্ছে কি খারাস। অর্থাৎ যদি তোমার কোশ্চেন আসে তাহলে এরকম কোশ্চেন আসতে পারে যে উদ্দীপকে একটা বিক্রিয়া দেওয়া থাকলো যেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে যেটা হতে পারে কি অ্যালকিন। বুঝতে পারছো? কারণ অ্যালকিন থেকেই তুমি জ্যামিতিক সমানুতাতে আসতে পারবা। অথবা এমন কোন একটা প্রসিডিউর দেওয়া থাকলো যেখান থেকে তোমাকে কনভার্ট করে অ্যালকিন বানাইতে হবে, আফটার দ্যাট সেখান থেকে জ্যামিতিক সমানুতা। ঠিক একইভাবে পরে একটা কাইরাল কার্বন যুক্ত যৌগ দেওয়া থাকতে পারে যেটা হচ্ছে আলোক সক্রিয় সমানুতা তোমাকে ব্যাখ্যা করতে বলে। ঠিক একইভাবে মার্কনিকভ এবং খারাস এবং সাইজেফের যে রুলসটা আছে এই রুলসের ব্যাখ্যা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই ব্যাখ্যাটা তুমি দাও গ অথবা ঘ নাম্বারের কোশ্চেনে। সুতরাং পুরো একটা সেট পেতে পারো এই জ্যামিতিক সমানুতা, আলোক সক্রিয় সমানুতা, সাইজেফ, মার্কনিকভ এবং খারাস থেকে। নাম্বার 1 এই একটা সেটের কোশ্চেন আসতে পারে। ঠিক পরবর্তীতে দেখো আরো একটা টপিকসে ভিডিও করেছি আমি, এই যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এর পার্থক্য সূচক পরীক্ষা। তারপর একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট যে অ্যালকাইন অন অম্লধর্মী কেন। দেখবা যে এই কোশ্চেনটা অনেক জায়গায় আসে যে অ্যালকাইন অম্লধর্মী কেন। দেখবা যে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে যে অ্যালকাইন অন CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে কি করে যে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে। সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এখানে সোডিয়াম অ্যাসিটালাইট প্লাস কি মুক্ত হাইড্রোজেন। এই যে বিক্রিয়াটা অ্যালকাইন অন অম্লধর্মী কেন, এটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে দেখো পৃথকীকরণ। পৃথকীকরণ জিনিসটা আমি বলতে বুঝাইছি কি, যে ধরো একটা পাত্রে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন দেওয়া থাকলো, এবার তোমাকে বললো বাবা যে তুমি এটা পৃথক করে দেখাও। বুঝতে পারছো জিনিসটা? ঠিক একইভাবে আরো একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে পার্থক্য সূচক পরীক্ষা। পার্থক্য সূচক পরীক্ষা হচ্ছে কি বলতো, ওই যে অ্যামোনিয়া মিশ্রিত কিউ প্লাস ক্লোরাইড, ঠিক আছে, ওই যে দুইটা পার্থক্য সূচক পরীক্ষা আছে ওইগুলো আসতে পারে। মানে এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনও বেশ একটা ইম্পর্টেন্ট টপিকস একটা কোশ্চেন বা এক সেট কোশ্চেন আসার জন্য। বুঝতে পারছি? তাহলে কয় সেট কোশ্চেনের কথা বললাম? 2 সেট। ক্লিয়ার? দেখো 3 নাম্বার সেটে আমি কাকে রাখছি, খুবই ইম্পর্টেন্ট টপিকস যে অ্যালডিহাইড, কিটোন এর শনাক্তকারী পরীক্ষা। শনাক্তকারী পরীক্ষা কোনটা বলতো? 2,4-DNPH। বুঝতে পারছো? এবং এর উদ্দীপকে কি থাকতে পারে? এর উদ্দীপকে থাকতে পারে অ্যালডিহাইড, কিটোনের জেনারেলি উদ্দীপকে দুইটা জিনিস থাকে। তো একটা হচ্ছে ওজোনাইজেশন বিক্রিয়া। ওজোনাইজেশন বিক্রিয়া থেকে অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন মানে বা প্রস্তুতি যেটা। এরপর শনাক্তকারী পরীক্ষা মানে হচ্ছে 2,4-DNPH ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। অন দ্য আদার হ্যান্ড এই যে পার্থক্য সূচক পরীক্ষা বলছে এটা কি বলতো? এটা হচ্ছে টলেন বিকারক আর ফেলিং দ্রবণ সহ পরীক্ষা। এরপরে দেখো অ্যালডল ঘনীভবন। অ্যালডল ঘনীভবনে হচ্ছে কি উৎপন্ন হয় জানো? যদি CH3CHO দিয়ে করি তাহলে কি বিটা হাইড্রক্সি বিউটানল উৎপন্ন হয়। এটা হচ্ছে মেইনলি ওই যে আলফা হাইড্রোজেন আর আলফা হাইড্রোজেন নাই, এই টপিকসটা দেখো। এরপর হচ্ছে কি ক্যানিজারো বিক্রিয়া। এই ক্যানিজারো বিক্রিয়াটা অনেকটাই ইম্পর্টেন্ট। ওই অ্যালডল ঘনীভবন যদি মিস হয়ে যায় তাহলে কি আসতে পারে? ক্যানিজারো বিক্রিয়া। এরপর যদি আমি বলি যে এর সক্রিয়তা, সক্রিয়তা বলতে একটা কোশ্চেন খুব আসে যে অ্যালডিহাইড এবং কিটোনের সক্রিয়তা। তো এই কোশ্চেনটা আসে দেখো CH3 CHO, তারপরে হচ্ছে CHO, তারপরে হচ্ছে CH3 CO CH3। বুঝছো? এই কোশ্চেনটাও আসে। এই কোশ্চেনটা কি আসে যে এদের তিনটার ভিতর কে বেশি সক্রিয়। ঠিক আছে? তো এইগুলা পড়তে হবে যে স্টেরিক বাধা, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে একটু এক্সপ্লেইন করে পড়তে হবে। তাহলে আমি তোমাকে এই আরেকটা সেট দিলাম। দেখো আমি যেভাবে কোশ্চেন বলতেছি, কোশ্চেন আসলে ঠিক এই সেট অনুসারেই কোশ্চেনগুলো হয়ে থাকে। এবার তুমি একটু খেয়াল করো, আরেকটা টপিক হচ্ছে অ্যালকোহল এবং ইথার। অ্যালকোহল এবং ইথার এর পার্থক্য সূচক পরীক্ষা। পার্থক্য সূচক পরীক্ষা মানে বলতো কোনটা? ওই যে সোডিয়াম পরীক্ষা, PCl5 সহ পরীক্ষা। তো PCl5 পরীক্ষায় কি হয় বলতো? অ্যালকোহলের ক্ষেত্রে HCl উৎপন্ন হয় যেটা NH3 এর ভিতরে দিলে সাদা ধোঁয়া উৎপন্ন হয়। তোমরা জানো এই জিনিসগুলো। তো এই যে অ্যালকোহল ইথারের যে পার্থক্য সূচক পরীক্ষা, এটা অনেকটা ইম্পর্টেন্ট এইচএসসি পরীক্ষার জন্য। এবং যে জিনিসটা আমি মেনশন করি নাই আগেরটাই যে আয়োডোফর্ম বিক্রিয়া। দেখো এই আয়োডোফর্ম বিক্রিয়া অ্যালডিহাইড কিটোনের সাথেও আসতে পারে, আবার অ্যালকোহল ইথারের টপিক্সের ভিতরেও আসতে পারে। তারপরে দেখো গ্রিকনাইট বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল, এটা মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে গ্রিকনাইট বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন। এবার এর সাথে আরেকটা কি কোশ্চেন অ্যাড হইতে পারে দেখো, এই যে অ্যালকোহল এবং ইথারের পার্থক্য সূচক পরীক্ষা। যে পার্থক্য সূচক পরীক্ষার কথা আমি বলেছি এটা হচ্ছে কি বলতো? লুকাস বিকারক সহ যে পরীক্ষাটা আছে না, ওই পরীক্ষাটা। বুঝতে পারছো?
আর ঠিক একইভাবে লাস্ট একটা কোশ্চেন আসতে পারে যে অ্যালকোহল এবং ইথারের ভিতর কে বেশি সক্রিয় এবং কেন, এটা ব্যাখ্যা করো, গ বা ঘতে আসতে পারে। তাহলে দেখো কোশ্চেন হবে কিরকম, আমি বুঝাইতে পারছি কিনা। দেখো কোশ্চেনটা হবে এরকম যে এই একটা সেট, এই একটা সেট, এই একটা সেট, এই একটা সেট, তাহলে কয়টা সেট হলো? 3টা 4টা সেট হলো। এখন এই 4টা সেটই তো তোমার কোশ্চেনে আসবে না, এই 4টা সেটই ঘুরে ফিরে তোমার কোশ্চেনে আসবে, যেখান থেকে হয়তোবা বোর্ড যদি চয়েস করে 2টা, ম্যাক্সিমাম গেলে 3টা, 4টা মনে হয় দিবে না, হয় 2টা নাহলে 3টা কোশ্চেন তুমি এখান থেকে শিওর পাবা। এবার দেখো লাস্টের 2টা টপিকস আছে আমার, লাস্ট 2টা টপিকস হচ্ছে, খেয়াল করো একটু, এই যে বেনজিন, টলুইন, ঠিক আছে, ফেনল, এদের রূপান্তর, রূপান্তর মানে বোঝো, বেনজিন থেকে টলুইন, টলুইন থেকে বেনজিন, ঠিক আছে, এই রূপান্তরটা আসতে পারে। এরপরে দেখো এদের যে বিক্রিয়া কৌশল, বিক্রিয়া কৌশল 3টা বলে দিচ্ছি আমি, খেয়াল করো। একটা হচ্ছে নাম্বার 1 অ্যালকাইলেশন, নাইট্রেশন, বুঝছো? এই যে বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলোর কৌশল মনে আছে তো? সালফোনেশন, তারপরে অ্যাসাইলেশন, এই যে বিক্রিয়া এই বিক্রিয়াগুলোর কৌশল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রেশন এবং অ্যালকাইলেশন, বুঝতে পারছি, যেটা থেকে টলুইন উৎপন্ন হয়। আবার এদের রেজোনেন্স, রেজোনেন্স আসলে সবগুলোরই ইম্পর্টেন্ট, নাইট্রোবেনজিনটা বেশি ইম্পর্টেন্ট আর টলুইনটা বেশি ইম্পর্টেন্ট, এছাড়াও অ্যানিলিন, ফেনল, এগুলো রেজোনেন্স শিখতে হবে। এরপরে দেখো এদের সক্রিয়তা, সক্রিয়তা আর রেজোনেন্স কাইন্ড অফ একটা জিনিস দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবা। আর পাই বন্ধন শনাক্তকারী পরীক্ষা মানে কি বলতো? বেনজিনের পাই বন্ধন শনাক্তকারী পরীক্ষা, এটা কি বলতো? এটা হচ্ছে সেই বিক্রিয়া যে বেনজিনের ওজোনাইজেশন, বেনজিনের হ্যালোজেনেশন, বেনজিনের কি হাইড্রোজেন সংযোজন। ঠিক একইভাবে আরেকটা কোশ্চেন এখানে আসে যে টলুইন যদি সূর্যলোকের উপস্থিতিতে বাদে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়? মনে আছে ওই যে বেনজিন, তার মাথার উপরে CCl4, একটু মনে করে দেখো যৌগটার নাম কি, কমেন্ট বক্সে জানিয়ে তো। আচ্ছা, আর লাস্টে বলছি কি গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল অলরেডি চলে আসছে, বেনজিনের ওজোনাইজেশন করলে আমরা কি পাই? গ্লাইঅক্সাল। তো এই হচ্ছে আরেকটা টাইপের কোশ্চেন হতে পারে, ঠিক আছে। আর একদম লাস্টে দেখো আমি আরেকটা টপিকস রেখে দিয়েছি, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, ডায়োজকরণ, শনাক্তকরণ এবং এক্সট্রা। এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা কোশ্চেন খুব কমন, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী পরীক্ষা, এটা খুব কমন। এছাড়া হচ্ছে অ্যামিন থেকে কোশ্চেন আসতে পারে 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ বা প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ, এবং এছাড়াও 1, 2, 3 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ পরীক্ষা, এবং একদম লাস্টে ডায়োজকরণ এবং এক্সট্রা কিছু বিক্রিয়া আসতে পারে, যেগুলো হচ্ছে তোমার থিওরিটিক্যাল কোশ্চেন, যে অ্যালডিহাইড কিটোন হচ্ছে যে ওই যে আইআর রশ্মির সাহায্যে কিভাবে করা যায়, বুঝতে পারছো? তাহলে এখন এই যে দেখো 1, 2, 3, 4, 5, 6, আমি এই যে 6টা টপিকস নিয়ে আলোচনা করলাম, এই 6টা টপিকস ঘুরে ফিরে কোশ্চেন আসবে। এখন আমার এই ভিডিও করার একটা তত্ত্ব আমি তোমাকে বলতেছি, সেই তত্ত্বটা হচ্ছে, দেখো জ্যামিতিক সমানতার সাথে কখনো অ্যালকোহলের কোশ্চেন হবে না, মানে আমি যেভাবে সেট আকারে কোশ্চেন দিয়েছি এইভাবে সেট আকারেই তুমি কমান পেতে পারো। সো আজকে থেকে গুছিয়ে জৈব রসায়নে একটা গুছানো সাজেশন দিলাম, এগুলো পড়ে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি মিনিমাম তুমি এখান থেকে যতগুলো কোশ্চেন হোক না কেন, তুমি মিনিমাম কি বলবো যে 20 মার্ক এখান থেকে কমান পাবা, যদি 2টা কোশ্চেন শিওর আসে। সো এটাই হচ্ছে আমার কথা। তাই এরকম আরো অধ্যায়ের ভিডিও পেতে আজকেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক এবং শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দাও। ধন্যবাদ, বিজয়ে দেখা হচ্ছে।